আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকা। ঢাকার দিস ইজ দ্য ভেরি গুড পয়েন্ট ইন দ্য যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি ঢাকার জন্য খুব একটা ভালো একটা পয়েন্ট ভাই। এখান থেকে এ টু যে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়। পুরা মানুষের নিত্য প্রয়োজন যত আছে, ফল হইতে মাছ, শাকসবজি, সবকিছু এখান থেকে হয়। এখানে আপনার এই এই মার্কেটটা একটা ভবন তৈরি করতে হইব। ভবনটা তৈরি করে এই গাড়িগুলা এই ভবনের নিচে থাকবো, পার্কিং এর ব্যবস্থা থাকবো। তারপর এই মার্কেটের যত ময়লা আবর্জনা আছে এটি রাস্তার পাশে থাকবো না, একটা ডাস্টবিনের ব্যবস্থা করা হইব। আর পার্কিং এর ব্যবস্থা থাকতে এই গাড়িগুলা পার্কিং এর নিচে থাকবো। আর মাল আইলে এই মাল উপরে উঠবো, আবার নিচে নামবো, রাস্তায় কোনো গাড়ি থাকবো না। এখন কোনো পার্কিং এর ব্যবস্থা নাই দেখা এই জায়গায় গাড়িগুলা থাকে, তার জন্য জ্যাম লেগে থাকে। আর সিটি কর্পোরেশন লোক আইসা কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি একটা যে দায়িত্ব, এই দায়িত্ব এগো বলতে কিছু নাই। কিন্তু মাসিক বেতন এরা দিয়া যাইতাছে, কিন্তু তাদের যে একটা সার্ভিস, এই সার্ভিসটা তারা পাইতেছে না রাষ্ট্র থেকে। গভর্নমেন্টের উচিত যে এখানে একটা দৃষ্টি আকর্ষণ করে যথাযথ একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এখানের মানুষ সমস্যার সমাধান যদি হয়। ভাই, এই গাড়িগুলা পার্কিং এর জায়গা নাই দেখে গাড়ি এখানে আর রাস্তায় জাম লেগে থাকে। পার্কিং এর ব্যবস্থা যদি থাকতো তাহলে গাড়ি পার্কিং এ থাকতো, রাস্তা জাম থাকতো না। আর ভবন হইলে সবচেয়ে বেশি বেটার হয়। একটা ভবন প্রয়োজন এখানে। এখানে যদি একটা ভবন হয়, ভবনের নিচে পার্কিং এর ব্যবস্থা থাকবো। আর আরতগুলা ভবনের দোতলায় বা একতলায় উঠবো, তাইলে গাড়িগুলো অন্যখান যদি আইলে পার্কিং নিচে থাকবো এবং মাল উপরে যাবো। আবার কেউ যদি মাল কিনা যায়, ভবন তো কিনা পার্কিং এর তো আবার যাইবো গা, রাস্তায় কোনো ধরনের গাড়ি থাকবো না। আর ময়লা আবর্জনা যখন মার্কেট করলেই একটা ব্যবস্থা তারাই নিব, মানুষ শান্তি পাইব, এলাকা সুন্দর হইব, যানজট থাকবো না, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইব যদি এখানে একটা ভবন হয়। আমি চাই যে এখানে একটা ভবন হোক। ভবন হইলে এলাকা মানুষ শান্তি পাইব, পুরা রাস্তা ক্লিয়ার থাকবো, যানজট থাকবো না। আপনারা ভাই যদি এটা সংস্কার চান তাহলে শেয়ার দিবেন, যাতে দ্রুত এটা সংস্কার হয়ে যায়। আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে কইবেন, আমি ওই জায়গায় উপস্থিত হবো, সমস্যা তুলে ধরবো, যাতে সমস্যার সমাধান হয়। ইনশাল্লাহ আবারও দেখা হবে।